এতক্ষণ আমরা একাধিক রেজিস্টার বা ইলেকট্রিক বাধা, ইলেকট্রিসিটি প্রবাহের পথে বাধাগুলোকে আমরা রেজিস্টার বলছি। সেই রেজিস্টারগুলো কয়েকটা যদি একই পথে বা ইন সিরিজ অথবা সমান্তরাল পথে বা ইন প্যারালাল থাকে, তবে সম্মিলিত রেজিস্ট্যান্স কত হবে এবং কারেন্ট প্রবাহগুলো কেমন হবে সেগুলো আলোচনা করেছি। এসব মিলিয়ে একটা কঠিন রেজিস্টারের প্রশ্ন তৈরি করেছি। সেটা হচ্ছে এরকম যে প্রথমে এই একটা 4 ওম, একটা 8 ওম, একটা 16 ওম এবং আরেকটাও 16 ওম, এই 4টি রেজিস্টারকে প্যারালাল কানেকশন করেছি, সমান্তরাল পথে এরা রয়েছে। আচ্ছা, তারপরে এদের যে মানে শেষ অংশগুলো, জোড়াগুলো, মানে আরম্ভ এবং শেষ এই 4টি রেজিস্টারের, সেখানের মধ্যে আমি একটা 1 ওম ডান দিকে দেখতে পাচ্ছ যেরকম ভাবে নিচে, এবং তার নিচে একটা 3 ওম রেজিস্ট্যান্স এবং আরো একটা রেজিস্ট্যান্স অন্তত, সেটা হচ্ছে 1 ওম ওই ডান দিকের খাড়া দিকে, এবং তারা সবাই যুক্ত হচ্ছে একটা ব্যাটারির সঙ্গে যার ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, অর্থাৎ 20 ভোল্ট ইলেকট্রিক চাপ দেওয়া হচ্ছে। এবং এই একটা মানে রেজিস্টারদের জাল তৈরি করা হয়েছে, তাদের কিছু প্যারালাল, কিছু সিরিজ এইভাবে রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সার্কিটে কত কারেন্ট বা কারেন্ট প্রবাহ হবে, আইটা কত সেইটা। আচ্ছা, তার জন্য আমরা করব কি, একে একে টুকরোগুলোকে আমরা আলাদা করে নেব এই সার্কিটের, এবং তাদের মানে তাদের যোগফলটা কত রেজিস্ট্যান্স, এইভাবে আমরা ভেঙে ভেঙে এগোবো। প্রথমে ওই যে 4টি রেজিস্ট্যান্স প্রথমে প্যারালালে বসিয়েছিলাম, 4, 8, 16 এবং আরেকটা 16 ওম, তো তাদের সম্মিলিত রেজিস্ট্যান্স হচ্ছে, এগুলো সব ইন প্যারালাল আছে, কাজে ইন প্যারালাল যেটা আমাদের নিয়ম সেটাকে যদি লাগিয়ে দিই, যে এই যদি আর হয় এদের সম্পূর্ণ রেজিস্ট্যান্স, তাহলে একের পিঠে আর সমান ওই সবগুলোর একের পিঠে করে, একের পিঠে 4, আরেকটা একের পিঠে 8 এবং দুটি একের পিঠে 16, তাদের পুরো যোগ করলে হচ্ছে একের পিঠে 8, একের পিঠে আরটা হচ্ছে মাত্র অর্ধেক, অর্থাৎ এই 4টি রেজিস্ট্যান্সের মূল যে মানে অবদান, সেটা হচ্ছে একটি 2 ওম রেজিস্ট্যান্স। তো এখন আমি এই পুরো বাক্সটাকে, ওই 4টি রেজিস্ট্যান্সকে আমি মুছে ফেলে সেখানে একটা যদি 2 ওম বসিয়ে দিই, তাহলে সেটা একই ব্যাপার, বুঝলে? এখন তো আমরা 2 ওম তো বসিয়ে দিয়েছি, কাজে 2 ওম আর 1 ওম, ওই যে যেটা সমান্তরাল, মানে ওই যে যেটা দেখানো হচ্ছে, সেই দুটি রেজিস্ট্যান্সের যোগফল আমরা জানি, এটা সিরিজ রেজিস্ট্যান্স, সেই দুটোর ফল হচ্ছে একটা 3 ওম রেজিস্ট্যান্স। কাজে সেই 3 ওমটা লিখে ফেলা যাক। ওখানের মধ্যে আমরা একটা 3 ওম বসিয়ে দিলাম, তাহলে এখানে দুটো প্যারালাল, এখন ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে, দুটো প্যারালাল 3 ওম রেজিস্ট্যান্স রয়েছে। কাজেই তাদের সম্মিলিত রেজিস্ট্যান্স হচ্ছে, যদি আবার তাকেও আমি আর বলি, তাহলে একের পিঠে আর সমান একের পিঠে 3 যোগ আরেকটা একের পিঠে 3, তার মানে 2/3, 2/3 হচ্ছে তার পরিমাণ। কাজেই আর হচ্ছে 1.5 বা 1.5 ওম। ওকে, তো এবার আমরা ওটাকে 1.5 ওম বসিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছো বোধহয়, যে এই প্যারালাল রেজিস্ট্যান্স গুলো
মানে রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দিচ্ছে। সেটা বোঝাই যাচ্ছে কেন, কারণ ওই প্যারালাল রাস্তা যদি দিই তাহলে এই দুটোর ফলে পুরো রেজিস্ট্যান্সটা কমে যায়। সিরিজ রেজিস্ট্যান্সে যেরকম রেজিস্ট্যান্স বেড়ে যায়, এই প্যারালাল রেজিস্ট্যান্সে সেটা কমে যায়। 2-3 ওম প্যারালাল, মাত্র 1.5 ওম অবদান তাদের এই সার্কিটে। কাজেই ওখানে আমরা আবার এই 2-3কে মুছে আমরা একটা 1.5 ওম বসিয়ে দিতে পারি, এবং তাহলে ওই দুটোর যোগফল হবে কি, হবে টোটাল রেজিস্ট্যান্সটা হবে 1.5 ওম যোগ 1 ওম, কারণ এরা সিরিজে আছে, এবং তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে 2.5 ওম। আচ্ছা, তাহলে কারেন্টটা কত হচ্ছে? এই 2.5 ওম হচ্ছে ওপরে, এবং এবং নিচে আরেকটা 1 ওম আছে। হ্যাঁ, সব মিলে 2.5 ওম মাত্র হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো করবে ভি বাই আর। আবার সেটা ওই আমাদের ওমস ল, সেটা হচ্ছে 20কে 2.5 দিয়ে ভাগ করলে তত অ্যাম্পেয়ার, সেটা হচ্ছে 8 অ্যাম্পেয়ার। তাহলে আমরা প্রথমে যেটা খুব একটু ভয়াবহ মনে হয়েছিল, একটা বহু রেজিস্ট্যান্সের ঝামেলা, সেটাকে ক্রমে ক্রমে কমিয়ে আমরা একেবারে সহজ করে ফেললাম, এবং শেষ উত্তরটা হচ্ছে যে মাত্র 8 অ্যাম্পেয়ার কারেন্ট এটার মধ্য দিয়ে চলবে। ওকে, আচ্ছা, আর এর মানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে, যদি আমরা এই ভি বা ইলেকট্রিক চাপকে একই রাখি, তাহলে রেজিস্ট্যান্সটা, সিরিজ রেজিস্ট্যান্সের ফল হচ্ছে রেজিস্ট্যান্সগুলো বাড়িয়ে দেওয়া এবং কারেন্ট প্রবাহকে কমিয়ে দেওয়া, এবং প্যারালাল বা সমান্তরাল পথের রেজিস্ট্যান্সগুলো মোট রেজিস্ট্যান্স বা কারেন্টের রেজিস্ট্যান্সটা এবং কারেন্টের পথের বাধাটাকে কমিয়ে দেয় এবং কারেন্টের প্রবাহ বাড়িয়ে দেয়।